খুবই ভালো সাড়া পাচ্ছি, সবাই একদম মন খুলেই কথা বলছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাড়া দিচ্ছেন। আসলে এটা অনেক বড় পাওয়া আমার জন্য। নির্বাচনে যে এবার সহিংস ঘটনা কিছু ঘটেছে, আসলে আপনি কি উদ্বিগ্ন কিনা? আমাদের নির্বাচনে তো লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই তৈরি করা প্রয়োজন, এবং সকল প্রার্থীর জন্য এবং ভোটারদের জন্য, যারা সবাই নিরাপত্তার সাথে এবং যেই উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে সেটা যাতে নিশ্চিত। আমরা প্রচারণা চালাচ্ছি এবং আমরা একটু ভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। আপনারা দেখছেন যে সচেতনভাবেই আমরা ভিন্ন ধারার রাজনীতিটা করা যায় সেটা প্রমাণ করার চেষ্টা করছি। কোনো পোস্টার, শোডাউন, লাউড স্পিকার ছাড়া মানুষের দোরগোড়ায় গিয়ে যেখানে তারা আছেন তাদের উঠানে, গলিতে, পাড়ায়, বাজারে, মহল্লায় গিয়ে আমরা কথা বলছি, কথা শুনছি, সমস্যার কথা শুনছি, প্রত্যাশাগুলোর কথা শুনছি, এবং সবাই মন খুলে তাদের কথাগুলো বলছেন এবং এত এত ভালোবাসা দিচ্ছেন। ছোট ছোট বাচ্চারা আসছেন, একজন ফুল দিচ্ছেন, একজন খাবার দিচ্ছেন, মুরব্বীরা আসছেন, দোয়া করে যাচ্ছেন। যারা রাস্তায় দেখছেন তারা আবার বাসা থেকে ডেকে মুরব্বীদেরকে নিচে আসতে বলছেন, দৌড়ে রিক্সা থামিয়ে নামছেন। এগুলো আসলে বলার ভাষা রাখে না। অনেক বড় পাওয়া, অনেক বড় প্রাপ্তি এই কয়েকদিনের অভিজ্ঞতা। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আসলে কোনো বাধা পাচ্ছেন কিনা? সার্বিক পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের কথা তো বলছিলেন। ভোটারদের কাছ থেকে একটা শঙ্কার কথা বারবারই আসছে, সেটা হচ্ছে নির্বাচনে ওনারা নিরাপদে যেতে পারবেন কিনা, বিগত বছরগুলোর মতো আবার ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কিনা, ওনারা ভোট দিলে সেটা আসলে সুষ্ঠুভাবে গণনা হবে কিনা, নিরাপদে ওনারা ভোটটা দিতে পারবেন কিনা। এই শঙ্কাটা যদি থাকে, আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য কিন্তু তখন এটা একটা বড় অন্তরায়। মানুষ তখন আর ভোট কেন্দ্রে হয়তো যাবে না যদি তারা মনে করেন তারা নিরাপদে ভোটটা দিতে পারবেন না। কিন্তু আমরা দেখছি মানুষের মধ্যে বিপুল উৎসাহ, সবাই পরিকল্পনা করছেন যে কখন যাবেন, কিভাবে যাবেন, কারা একসাথে যাবেন, কোন কেন্দ্র, এগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে, পরিকল্পনা চলছে, এবং অনেকটা উৎসবমুখর পরিবেশে সবাই মুখিয়ে আছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সেটা অবশ্যই নিশ্চিত করার প্রয়োজন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ আছে, তবে তাদের মধ্যে উদ্বেগ আছে, তারা নির্ভয় দিতে পারবেন কিনা। আমি জানতে চাই আপনার অবজারভেশনটা কি? আমার অবজারভেশনই তো বললাম। আপনি তো বলেন ভোটারদের কথাটা বললেন। আমার অবজারভেশনটা আসছে আমাদের ভোটারদের কাছ থেকে। আমার অবজারভেশনেও তো বললাম, আমি আমার প্রচারণা